হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। আজ আমি আবার চলে এসেছি আর একটি সাবেকি রান্না নিয়ে। আজ আমি বানাবো বহু পুরাতন সাবেকি কুমড়োর ছক্কা। আর তার জন্য দেখো নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা পানমৌরি। তারপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবং ওই গোটা মশলাগুলো কড়াইতে দিয়ে হালকাভাবে ভেজে নেব, তেল ছাড়াই কিন্তু ভেজে নেব। গোটা মশলাগুলো কিন্তু খুব বেশিক্ষণ কড়াইতে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য যখন দেখবেন হালকা গন্ধ ছাড়ছে, বেশ একটা ভালো স্মেল আসবে, তখনই অফ করে দেবেন গ্যাসের ফ্লেমটা এবং একটা পাত্রে নিয়ে ওটাকে ঠান্ডা হতে দেবেন। 15-20 মিনিট পর্যন্ত কিন্তু গোটা মশলাগুলো ঠান্ডা হতে দিতে হবে। সঙ্গে সঙ্গে যদি আমি বেটে নিই তাহলে একটা পোড়া গন্ধ আসতে পারে, তাই 15-20 মিনিট পরে ওই গোটা মশলা যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে নেব এবং তার সাথে আদা এবং কাঁচা লঙ্কারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর দেখো একটা কড়াই নিয়েছি এবং 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে আমি কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, ওগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে এবং আর একটি থালায় বা পাত্রে যে কোনো তুলে আলাদা করে রেখে দিচ্ছি। কুমড়োগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন, 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। আমি তেজপাতাটা মাঝখান থেকে ভেঙে তারপরে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং আলুগুলো ভালো করে ভেজে নেব। একটুক্ষণ আলুগুলো নাড়াচাড়া করার পরে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন নুন এবং তারপরে অল্প একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতন আলুগুলো ছেড়ে দেব সেদ্ধ হতে। দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ওই একই কড়াইতেই কিন্তু তেল দিয়ে দেব, আলুগুলো কিন্তু আলাদা করে আর বের করে নেব না। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হিং এবং ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু। এরপর আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোলা। এবার ছোলাটা আপনারা 6-7 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু ছোলা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা নারকেল হাফ করে ভেঙে অর্ধেক ফালিটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেশি লোক হলে তাহলে তখন একটু বেশি ইনগ্রেডিয়েন্টস দেবেন, বা কম করতে চাইলে কম ইনগ্রেডিয়েন্টস ইউজ করবেন। সেটা আপনারা কতটা করবেন সেটা আপনারা যতটা চাইবেন সেরকমভাবে করবেন। আর অ্যাড করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবং মশলা বাটাটা, ওই গোটা জিরে, গোটা ধনে, পানমৌরি এবং শুকনো লঙ্কার যে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো একটা মশলার গুঁড়োর পেস্ট বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা 1 চামচ, হলুদ 2 চামচ মতন আর ধনে গুঁড়ো 1 চামচ মতন, আর অল্প একটুখানি জল দিয়ে আমি ওটা গুলে নেব এবং একটা পেস্ট বানিয়ে রাখছি।
তারপর ওই মশলার গুঁড়োর পেস্টটা অ্যাড করে দিচ্ছি রান্নায় এবং ভালো করে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেব। এরপর স্বাদ মতন নুনটা আমি অ্যাড করে দেব। যেহেতু আলুটা সেদ্ধ করার সময়ও আমি 1 চামচ মতন নুন অ্যাড করেছিলাম, তাই নুনটা স্বাদ মতন দিতে হবে। আপনারাও স্বাদ মতন দেবেন নুনটা। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো এবং সব কিছু আবারও একসাথে কষিয়ে নেব ভালো করে। তারপর অ্যাড করে দিচ্ছি 3-4 চামচ মতন চিনি। ঝাল, মিষ্টি এবং লবণটা অবশ্যই প্রত্যেকে নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন রান্নায়। তারপর জল দিয়ে দিলাম। জলটা দিয়েছি ছোট গ্লাসের 1 গ্লাস মতন এবং ভালো করে একটা ঢাকনা দিয়ে হতে দেব 10 মিনিট মতন। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখো, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। প্রায় হয়েই গেছে আমাদের রান্নাটা। আর অল্প একটু নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমাদের তাহলে আজকে রেডি সার্ভ করার জন্য কুমড়োর ছক্কা। আর অবশ্যই যদি নতুন এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই জানিও। এবার আমি একটা বাটিতে কুমড়োর ছক্কাটা বের করে নিয়ে অল্প একটু ঘি এবং নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দেব। আজকে আমাদের একদম রেডি পরিবেশনের জন্য কুমড়োর ছক্কা। নমস্কার, সবাই ভালো।